গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। আর আজকে সকাল সকাল অনেক কাজ করে ফেলেছি, তারপরে এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। সকালে বাজার টাজার করে এ বাবা, ও প্যান্টটা খুলিয়ে দাও। এই প্যান্টগুলো সেই মা এনে দিয়েছে, এত বড় বড়। এই যে সকালবেলা শুধু এইটা করেছি, বাজারটা। এখানে মাছটা গরম বসিয়েছি, মাছের ঝোলটা কালকে গরম বসিয়েছি। আর এখানে হচ্ছে তেল, মাছের তেলটা আমি কিছুটা নিয়েছি আর মাকে কিছুটা দিয়ে চলে এসেছি। বেশিরভাগটাই করতে পারা দিয়ে চলে এসেছি, কারণ আমার অতটা ভালো লাগে না, সুমন একা খাবে ওই জন্য। আর এখন মাংসটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এই ভাতও রয়ে গেছে, কালকের ভাত রয়েছে, আজকের ভাত, আর বাবাকেও খাইয়ে দিয়েছি। আর আজকে তো এই যে এইটা ভেবেছিলাম যে করবো, কিন্তু এইটার আজকে হবে না, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো ভাবছি। আর এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর দুটো আলু সিদ্ধ দিয়েছি। ভাবছি ওইটা তো আর ভাবছিলাম ডাল আলু সিদ্ধ, আর ওইটাই করবো আজকে। আর তাড়াতাড়ি পুজো দিতে যাবো, এটাই ভেবেছিলাম। তো সেটা আর হবে না, আলুগুলো কেটে ওখানে দিয়ে দেবো 2 পিস করে, তো হয়ে যাবে আমাদের, হচ্ছে ব্যাপার। আর এখানে এই যে পেঁয়াজও কেটে রেখেছি। সুমন কিছুটা লাগতো আজ, যদিও বাজার করতেও যাবে, তো এখন যেহেতু লাগবে ওই জন্যই ভাবছিলাম যে ডাল আলু সিদ্ধ এখন করে নেবো, তারপরে ওবেলায় দেখা যাবে এখানে। আর এই যে ঘড়ির ব্যাটারি, আমাদের ঘড়ির ব্যাটারিটাও হয়ে গেছে। আর এই যে তো বাজারে যাবে আবার একটু পরে, ওর কাজ আছে। তো দেখো কত জামা কাপড় রয়েছে এখন, সব এগুলো কাচবে, কেচে তারপরে বেরোবে। আমারও কিছুটা বাসন পড়ে রয়েছে, তো তাড়াতাড়ি করে তোমাদের একটু এক ঝলক দেখিলাম, দেখি মাছটা গরম হয়েছে নাকি। এখন এই মাছটা দিয়ে আর এটা দিয়েও খেয়ে চলে যাবে। এটা কালকের বাসি রয়েছে, তো ও তো ওইটাই খেয়ে, ওর তেল পোড়া হলে না কিছু চায় না, এটা হলে ওর আর কোনো কিচ্ছু লাগবে না। তো এই দেখো দুষ্টুর অবস্থা দেখো। আর ওর বাবা, এই যে পাপা এখন এটা মুছছে। ই বাবা, তুমি ওর জামা দিয়ে মুছছো? এই যে এই ধরনের কাজ বাজ করো না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, এখনো খাবেও না বলছে, এখন ব্যাংকে যাওয়ার আছে। তুমি? আমি তো খাবোই না। এই মাছটা মনে হচ্ছে আমাদের বাসি করে খেতে হবে তোমার জন্য। এখন বাজে 10:14, আমি বেরোবো এখন। না না না, তাড়াতাড়ি ঘুরে তাহলে আসো। আমি আবার ততক্ষণ আমি রান্নাবান্না করে স্নান টান করে রেডি হয়ে থাকছি, ঠাকুরকে পুজোটা দিয়ে আসবো, বাবাকে ঠিক করে দিয়ে যাই। আমার ঘড়ি কালকেই বিয়ে হয়ে গেছে, আর এই ঘড়িটা তো আমাকে দিয়েছিল। এখানে আমাদের দরজাটা লাগানো হচ্ছে না, এই যে হ্যাঁ হবে, একটু সময় লাগবে, সবই হয়ে যাবে, এগুলো সব কমপ্লিট হবে আস্তে আস্তে হবে। চলো, আমার বাবার জন্য সব কিছুই তাড়াতাড়ি, যতটা যা হয়েছে অনেক হয়েছে, তাড়াতাড়িই হয়েছে, বলো। যা হয়েছে ওর জন্যই হয়েছে, হ্যাঁ আমাদের জন্য কিছু। ওই যে আমার বাবা, এই যে এটা সে আমার বার্থডেতে দিয়েছিল, বলো। কিন্তু পেন্ডুলামটা দোলে না, পেন্ডুলামটা একটা নিয়ে আসতে হবে, ব্যাটারি না, ব্যাটারি নিয়ে আসতে হবে, আটকেও তো গেছে। আর এই যে এখানে ও সব এই ব্যাগটা না এখানটাতে তুলে রেখেছি, পড়ে গেলে হয়ে গেল। এর মধ্যে সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে। ও ভালো কথা, সবজি আনবে আর আসার সময় একটা ছোট দুধের প্যাকেট নিয়ে চলে আসবে। আচ্ছা, বাবার ওখান থেকে ভাবছিলাম 1 পদ দুধ আরও নেবো, হচ্ছে গিয়ে ঠাকুরকে দেবো ও বাড়িতে। দুধের প্যাকেট নিয়ে আসতে হবে এখন না, একবারে নিয়ে এসো, একেবারে নিয়ে এসো। আচ্ছা, বাজার ব্যাগ লাগবে, নিয়ে যাও এখান থেকে। এবার একটা ব্যাগে হবে? আবার হ্যাঁ, আমার ব্যাংকের বইটা নিতে হবে। উঠছে তোমার পিছন পিছন। বাবা, এটা এখানে এটা কি করে? এটা তো আমরা দরজার এখানে দিই, আমারটা গার্ড করার জন্য। পাখাটা চালিয়ে দাও তো। এই টিভিটা করে দিয়ে যাও, আমি তারপরে এখানে বিছনা গোছাচ্ছি এসে। ও আমাদের আবার দেরি করলে হবে না। চোখ বেরিয়ে যাও তুমি, তারপরে আবার এসে আবার এত কাচাকুচি। সিদ্ধ আলু দুটো ভাজতে দিয়েছি, আর এখানে বাদবাকি আলুগুলো আমি ভেজে রেখেছি। আর এই দেখো, এই মাত্র আমি এইখানটাতে পেতে রেখে পাতি, এখন ঘরে পাতি না, কারণ ঘরে যেহেতু এসে চলো ওই জন্য।
তো এই যে দই পেতে রেখে নিয়েছি, তো এবার এটা বার করলাম। এখন এটাকে আমি ফ্রিজে একটু রাখতে দিই। এখানে রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে, আর ওদিকে একটু জল বসিয়ে দিয়েছি, এবার চর্বি দিয়ে দিয়েছি একটু। আর এগুলো একটু ঘরে নিয়ে গিয়ে রাখবো ভাবছি, আর এই ভাতটা না গরম করেই নেব। তো এইখানে হচ্ছে আমি এই একটু চাটনি বসিয়েছি, এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, আর আজকের মাংসটাও কিন্তু আমি ফার্স্ট টাইমই করলাম। আর এখানে বাবার খাবার বসিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়ে হয়ে গেছে। আর এই দেখো কী করছে বাবা, চাটনিতে না মনে হয় নুনটা বেশি দিয়ে ফেলেছি, জানি না কতটা, কি বললাম, মার কাছ থেকে জেনে করেছিলাম, ভুলেও গেছি যে কী বলেছে আমাকে। এই পুরো এমন ঝাল দিয়েছি না, আমারই কেমন হচ্ছে। তো এখন আমি তাড়াতাড়ি ঝটপট করে ঘর দোর পরিষ্কার করবো, করে স্নানটা করে ফেলবো। দেখতে পাচ্ছ ভেবে টেবে কী অবস্থা হচ্ছে। ও আর দুষ্টুর বদমাইশি করেই যাচ্ছে, ওর খাবারও করে নিয়েছি, সব হয়ে গেছে রেডি। আজকে তো জানতাম না যে ও মাংসটা নিয়ে আসবে, তো আমি বারাট করেছিলাম, তারপরে ও গিয়ে বলছে যে না নিয়েই যাই, আজকে বাড়িতে যেহেতু রয়েছি। তো আমি সকালবেলার জন্য কী করেছি, মাকে আমি তেলটা আগে গিয়ে দিয়ে চলে এসেছি। আমি আলাদা মানে অল্প করে ভেজে নিয়েছি, আর ওনাকে কাঁচাটা দিয়েই চলে এসেছি। তো আমি আবার বললাম যে তোমাকে ইয়ে করতে হবে না, আর তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কি অবস্থা দেখো, আর উনিও গেছে গ্যাস অফিসে, এখন এসে আবার করবে। আমিও তাই ভাবছি কী করব। আমি ভাবছি এখান থেকে অল্প করে দিয়েই দিই, কারণ এখন আমার দেরি হয়ে যাবে, আমি এখন পুজো দিতে যাবো, অনেক কাজ রয়েছে। তো দেখি কি করে মা, বলি। আর তেলটা না আমি বলি দাও আমি রেখে দিচ্ছি, আমি এখান থেকেই নিয়ে নাও, খেয়ে নাও। এখন আপাতত অনেকটাই হয়েছে, ও খাবে, আমি তো বেশি একটা খাই না, অল্প খাই। তো দেখি কি করে। আমি যদি জানতাম আমি আগেই ভাতটা বসিয়েও দিতাম, যে থাক তাহলে তোমার আর করতে হবে না। আর ওবেলা তো ভাবছিলাম যে ছোলা বাটুরে করবো, তো যার জন্য চানাটা আমি ঢুকিয়েও রেখে দিলাম। চানাটা এখন আর করবো না, যেহেতু মাংসটা থাকবে। তো এটা তো মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে আমি ফার্স্ট টাইম করছি বললামই। তো এখন দেখছি যে আমাকে বলেছিল যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে, আমি তো ভাবছিলাম যে জল দেবো নাকি সিদ্ধ হবে কী করে, দেখছি না নরম হয়ে গেছে, বেশ ভালো। আর এখানে আমার মিষ্টির রস হয়েছে, আমি ভাবছি এই রসটাই দিয়ে দিই, তাতেই হয়ে গেল। কী করবো আর দেবো কিনা কী জানি। দিতে লাগবে বুঝতে পারছি না, করিনি তো না কোনো দিনও, করতে করতে শিখে যাবো। একটু দিয়েই দিই, বুঝতে পারছি না খাবার কেমন হবে কী হবে না, আমি তো পারি না ঠিকঠাক, এটা পারি না আর কি। সুমন তো খেয়ে নেব, কোনো ব্যাপার হবে না। কালকে আবার ছোলা ভাজা করেছিলাম, মাকে দিয়েছিলাম, আর আমার ভেবেছিলাম আমি খাবো, আমাদেরটাই ফেলা গেল। নষ্ট হয়েছে কিনা বুঝতে পারছি না, থাক রেখেই দিই, নাহলে ফেলবো, খেতে আমার গায়ে লাগে। আর আমার খেয়েছিলাম, ওর জন্যই বলতে গেলে রেখেছিলাম। আমারও মায়ের জন্য বেড়ে নিয়েছি। এই যে দেখো পিন কাটে আমাকে। তা আমরা যেহেতু সকালে ভাত খাইনি, ভাত তো ছিলই, তার জন্য আমি বললাম যে এখান থেকেই বলে দাও। ও ফোন করে বলে দিল মা গেছে গ্যাস অফিসে, তো ওখানেরও কাজ হয়নি এখানটাতে। আর ইয়ে দিয়ে দেবো, একটা দই শুধু দিয়ে দেবো ব্যাস। আমি দইয়ের ওটা বলবো তুমি যেন ফেলবে না, কারণ ওইটাতে আমি এখানটাতেই রাখি। আমি বেড়ে দিলাম এই কারণে কি, আমরা এখন পুজো দিতে যাবো, আমাদের কাজ আছে, আমরা খেতে খেতে আমাদের দেরি হবে, এবার উনি বসে থাকবে আমাদের জন্য, তোমরা খিদে পেয়ে যেতে পারে, তার জন্যই। আর এখানে সব কিছু আমি এখানে দেখো আজকে তুলে দিয়েছি এখান থেকে। ওই যে আমাদের কালকের বাসি ভাত তো আমি একটু গরম করে নিয়েছি, ওটা হয়ে যাবে, কোনো ব্যাপার না, খাওয়া হয়ে যাবে। তো এই দুধটা একটু তুলে রাখি, কারণ এখন ও একটু ঘর দোরগুলো আমাকে পরিষ্কার করে দিচ্ছে, আমি তার ফাঁকে একটু ভিডিও করছি। তো এরপর আর মনে হচ্ছে না কোনো রকম ভিডিও করতে পারবো,
এখানে শুধু আমি দইটা দিয়ে দেবো মাকে। আর পাঁপড় হলেই হয়ে যেত, তো পাঁপড় আর পেলেও নাও। চলে এসছে, তুমি দিদি চলে এসো। কীভাবে ধরেছি চাটা মুছে দেবো, তো তাড়াহুড়োর কাজ দেখেছো। এই একটু মাকে গিয়ে দিয়ে চলে আসো, গিয়ে খাবারটা তুমি। মেয়েদের দইটা বার করে নি। বাবা এগুলো নিয়ে খেলো, খেলে না। দইটা এই পাশটাতে দিয়ে দিই। চলে আসি বাড়ি। ওমা এসছো তুমি? এই এটা একটু নিয়ে নাও তো, একটু নিয়ে নাও। গানটা ইয়ে করি, আমার আবার কপিরাইট চলে আসে। ওখান থেকে বার করি এখন সব বস্তায় দোকানে। এটা বার করবি? হ্যাঁ এটাতেই নিয়ে যাই, বলো হয়ে যাবে, ওটাতেই টোটাল ধরে যাবে। আর গ্লাস দুধ নিবি? দুধ না, ও গ্লাস, হ্যাঁ একটা ঘুটিটা বার করো না। ঘটে নিয়ে যাবি? যা ঘটে নিয়ে যা। দুধ একটু সিদ্ধি, দুধ গঙ্গার জল নিচ থেকে নিয়ে নেব। আর আর কি নিবি? দুধ নিতে হবে তো, দুধ তো গঙ্গা একটা জল। বাটি, একটা বাটি বার করো। দুধ গঙ্গা জল ওটাতেই নিয়ে নিবি। না একটা বাটি বার করো, মা মনসাকে দেবো বললাম না, একটা বাটি বার করো। মামা দাঁড়াও মামা, ওই তো বাটিটা বার করো। এই যে ঠিক আছে, সব বাবার অন্নপ্রাশনের বাবা, সব মেজে নেবো এগুলো কত জিনিস। তো এই শাড়িটা তো পরে নিয়েছিলাম, তখন তাড়াতাড়ি চলে গেছিলাম, আর এখন আমি পুজো দিয়ে চলে এসেছি। আর এই যে বাবাও গেছিলো আমার সাথে, তো পুজো টুজো দিয়ে চলে এলাম, তাই তো বাবা? আর আমরা না যখন গেলাম, তো তার আগে সুমনের সাথে আমার ঝামেলা লেগে গেছিলো দুধ নিয়ে। তো মা মনসাকে যে দুধ কলাটা দিয়েছিলাম, সেটার বাটিটা না আমাদের বাইরেই বসার জায়গা যেটা আছে ওখানটাতে রেখেছিলাম। সুমনকে বলছি তুমি দেখো, ওখানে এসে কুকুরে খেয়ে নিয়েছে, মানে জিভ দিয়ে চেটে নিয়েছে। তো আমি বললাম থাক ছাড়ো, কিছু হবে না। আবার মানে যেহেতু কলা আরও ছিল ঘরে, তো বিরক্ত বলছে, কলা আরও ছিল, তো আবার বাড়ি এসে দুধ আনা হলো, তো আবার গিয়ে দুধ কলা দিয়ে এলাম। আর সন্দেশ তো আলাদা ছিলই, ওটা ভাগ্যিস ওর মধ্যে দিইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন পুজো টুজো দেওয়া হলো, আর আমি একটু নিশ্চিন্ত, কারণ এইটা অনেক দিন ধরে আমি দিতে পারছিলাম না। তবে মা মনসাকে এরকমই দিয়ে এলাম। মা মনসারটা আমি ভেবেছিলাম যে আমি শাড়ি শাখা পলা আর কি কিনে দেবো, তো ওটা পরে দেব। আবার যখন মানে আমার একটু দিতে পারবো আর কি, তখন আমি আবার দিয়ে আসবো। তো ভোলে বাবাকে দিলাম, আর মা মনসাকে এইটুকুনি দিতে পারলাম এখন, তাই দিয়ে এলাম। আবার আমি পরে দেবো। তো এখন বাবাকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিয়ে নিজেরা খাওয়া দাওয়া করবো। এখন ও হচ্ছে কাছাকাছি করবে, ও আর স্নান করে, জন্য বাবার মাথায় জলও ঢালতে পারেনি। তো চলো আর বেশি কথা বলবো না, এখন বাবাকে খাইয়ে দাইয়ে নিলাম। এবার বাবা ঘুমিয়েছে, আমি পুরো হাঁপিয়ে গেছি একদম বলতে পারো। আর চুলটাকে আমি উঠিয়ে বেঁধে নিয়েছি, বাবা ভিজে রয়েছে কিন্তু তাও। আর নাকেরটা আবার খুলবো। জানো তো এরকম খোলা পড়া করলে না জিনিস কিন্তু হারানোর চান্সটা বেশি থাকে। আমি এই জিনিসটা দেখেছি, খোলা পড়া যত করা হয় জিনিস হারিয়ে যায়। আমার মনে হয় হারানোর সময় এসছে, ওই জন্য আমি খোলা পড়া করছি। তো আর শাড়ি পরলে কি বলো তো, ওই মানে নাকের ঠাকে না পরলে ভালো লাগে না বেশ একটা। আর যেহেতু বার করাই রয়েছে, বার করা না থাকলে আমি এমনিই চলে যেতাম, বার করা রয়েছে বলে তার জন্য পরেই নিলাম। আর বাবা এই যে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বালিশ দিয়ে এই সাইডটা দিয়ে, এইমাত্র জাস্ট ঘুম পাড়ালাম। আর সুমন এখন কাচাকুচি করছে। বালিশগুলো ফেলে দেয় জানো তো, এদিক ওদিক ফেলে দিয়ে একা দেখো, দেখাতে পারলাম না, দাঁড়াও। খাটের তলাটা আবার ছড়িয়ে গেল, কারণ হচ্ছে তখন ওই ভিতরে থাকে আমাদের একদম বস্তাটা, তো ওই বস্তাটা ভিতর থেকে বার করা হলো, ওর জন্য খাটের তলাটা গেল ছড়িয়ে। থাক, আবার তো আমাদের নারায়ণ পুজো, এখন শুধু পুজো আর পুজো দিতে পারবো, কারণ 2 বছর ধরে বিয়ের পর থেকে আর কি দিতে পারিনি বলতে পারো। মানে আমার বিয়ের পর দিতে পেরেছিলাম, তারপর থেকে তো অসুচ, তো দিতে পারিনি।
আর এখন খাওয়া দাওয়া করবো, ও এলে ও স্নান টান করে আসুক, ওয়েট করি ওর জন্য, হচ্ছে ব্যাপার। তো এমন একটা বই চালিয়ে দিয়েছে এখানে, ক্লান্ত হয়ে পড়ছি যেন। আর বিকেলবেলা ভাবছি হচ্ছে গিয়ে একটু বেরোবো ঘুরতে বিকেলবেলা, আর সেরম যদি কিছু না করতে ইচ্ছা করে ভাত করেই নেব। বাজার নিয়ে এসছো, তো কী কী বাজার আনলো। আমি পুঁই শাকটা অনেক দিন ধরেই খাবো ভাবছিলাম, মানে মাছের তেল দিয়ে খাবো ভাবছিলাম, কিন্তু আজ তেল শেষ হয়ে গেছে, এখন নিয়ে এসছে পুঁই শাক। আর এই দেখো সেই আকাম করার কথা তোমায় বলছিলাম না, এইসব আকাম করে বেড়াই আমি, তো এটা আর খাওয়া হবে না, ফেলে দিতে হবে। এদিকে ওই পিনাট বাটারটা পুরো, মানে এটা দিয়ে আকামটা করেছিলাম বলতে পারো, তো এটাকে না খেতাম, এবার একবার এনে খাওয়া হয়েছিল, সেকেন্ডবার যখন এনেছি এটার হচ্ছে এক্সপায়ারি হয়েছে এই 19 তারিখে এপ্রিলের, তো পুরো ধরা রয়েছে, যতটা এটাতে দিয়েছিলাম বাদবাকিটা ধরা রয়েছে। তো সুমন আজকে দেখে আমাকে বেশি কিছু একটা বলেনি, কারণ হচ্ছে ও জানে যে আমি কোনো কিছু অপচয় করি না, এইটাই বাই চান্স হয়ে গেছে। আর এই সবজিগুলো এখন এক এক করে রাখি। বাবা গো, তো এখানে আদা রসুন নিয়ে এসছে, ওখানে না এরকম ছাড়ানো রসুন পাওয়া যায়, যেটা ভালো হয় আর দামটা কম হয়, তার জন্য আমি বলি ওখান থেকে নিয়ে আসতে। আর আদাটা নিয়ে এসছে, আর এখানে এনেছে কুমড়ো, তো আমি বার করেই নিই একবারে, জানো তো। সকালেও আজকে জিনিস এসছে, এইবারে এই ছোটোটাই নিয়েছি, এই হাগিসটা ভালো, এত কিছু ট্রাই করার পর এইটা যখন আমরা ট্রাই করলাম মানে বাবার জন্য, তো এইটা বেশ ভালো, এই জন্য এখন এটাই নিই। তবে এটার বড়টা নিই, বড়টা বলতে এটা 64 পিসেরটা নিই আমরা, এবারে 42 পিস, মানে 42 পিসের নিয়েছি 42, এই যে, তো এইটাই নিয়েছি এবারে। তো শাক এনেছে, আর কি কি এনেছে দেখি, এগুলো তো এখন আবার আমাকে ঢুকিয়ে রাখতে হবে। বাবা কতটা শাক নিয়ে এসছে। আচ্ছা, তরমুজ এনেছে, ও মাকে দিয়ে আসতে হতো, কেটে নিই, ঘুমিয়েও পড়বে আবার মা নালে, পরে দেবো ওখানে, এখন আর পাচ্ছি না আমি এত তাড়াহুড়ো করতে। লঙ্কা আর লাউ, এটা ছোটো সাইজই এনেছে লাউটা, আমি ওই ছোটোই আনতে বলেছি, ও বলছে কি আমি মাঝারি নিয়েছি। আর 500 আম নিয়ে এসছে, 1 কেজি পটল নিয়ে আসা হয়েছে, আর 500 করলা নিয়ে আসা হয়েছে। আর আরও কিছু বলছিলাম আনতে, তো আনেনি, মানে বলতাম, ও তো বোঝে না কিছু। ও মেটে আলুর কথা আমি বলছিলাম অনেক দিন ধরে, মেটে আলুটা পায়নি, এই কটাই পেয়েছে তাড়াহুড়োর মধ্যে, ওই গরমে বলছে আমি আর পারছি না, আমি জাস্ট এখন বাড়ি যেতে চাই। এবার এইটা এখন কেটে দেখবো, কাটা মনে হচ্ছে, একটু কেটে মনে দেখে নিয়ে এসছে সুমন। কেটেই দিয়েছে নাকি, মাকে তাহলে দিয়ে চলে আসি, দেখি তারাও কীরমভাবে কেটে দিয়েছে বলো তো। এই দেখো এগুলো সব খুলে খুলে যাচ্ছে, তো এটা মাকে দিয়ে আসি আগে। এটা দিয়ে আসি, তো ঘর মুছছিল, কি আছে ডিপ ফ্রিজে রাখে নাকি কেউ, আমি এই মাত্র সব বার করলাম, তবে না দেখলাম যে তুমি, বাবার অত মনে ছিল, পুজো টুজো দিলাম, ইয়ে করলাম, আর কীরমভাবে কেটেছে ভিতরটা দিয়ে সব, মানে কেমন খুলে খুলে মতন গেছে জানো। হ্যাঁ খাজা বলে, এবার খাজা, কিছু বাসন আছে মেজে নিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো ছড়িয়ে নিয়ে বসলাম, এদিকে আর কাজ করতে ইচ্ছা করে না। এটা একটুখানি রয়েছে, আর এইটুকুনি, আর এই এতটা রয়েছে, ওটা এটা হাফের বেশিটাই আমরা কেটেছিলাম। আমার শাশুড়ি আবার বলছে, মা বলছে এতটা দিয়ে গেলি, আমি আজ মন ভরে ভাত খেয়েছি, এই কথা নাকি বলছে। সুমনকে বলেছে, আমাকে বলেনি। তো এগুলো শুনলেও বেশ ভালো লাগে আর কি, আমি এগুলোই, মানে এগুলো শুনতে তো সবারই ভালো লাগে বলতে পারো। দেখো আমার পিছ ব্যাক ক্যামেরাটা কীরকম,
ঝাপসা হয়ে গেছে। আমরা এই ভাতটা মিশিয়ে খেয়ে নিই, বলো? কালকে বাসি ভাতটা থেকে গেছিল, তুমি অল্প আমি অল্প, আর অল্প অল্প আজকে ভাত। তাহলে তেল পোটা দিয়ে খাই, তারপর ওই ভাতটা আবার করবো। ঠিক আছে, সেটাই হবে। আর এই মাছটা কি করবো? মাছটা রেখে দেওয়া এখন পরে খাবে না? চাটনি করেছি আজকে আমি, মানে আমি তো সব করেছি, আমি করেছি। চাটনিটা ফার্স্ট টাইম করলাম। এটা আছে তেল পোটা আলু ভাজা দিয়ে, যে লেবু রয়েছে। আসলে লেবুটা মাকে যে দেবো, অবশ্য সেদিনকে তো কাঁচা দেওয়া, মানে এমনি তো দিয়ে এসেছিলে না, সেদিনকে কিনেছিলে। হ্যাঁ বলো। ক্যামেরা তুলবে কিনা আবার জিজ্ঞেস, এ বাবা আমি তোমাকে দেবো বলে জিনিসটা আমি খাবো। খাও। না না, আমি কিন্তু একা খাই না, আমি তোমায় দিই, বলো? দিই না? হ্যাঁ, এরকমটা শুনতে পেলো মানুষ। হ্যাঁ, কেমন হয়েছে বলো? অসাধারণ অসাধারণ। ফার্স্ট টাইম রান্না করলাম, মানে ফার্স্ট টাইম আমি আনলাম, তাই তো? ফার্স্ট টাইম আমিও আনলাম। না তুমি আগের বার এনেছিলে। হ্যাঁ আগের বার এনেছিলে, আগে একবার এনেছিলে, মা তখন ছিল। হ্যাঁ, আগে একবার আনলে আর এই একবার আনলে, দুবার, সেকেন্ড টাইম। আগেরবার মা করেছিল রান্নাটা, এবারে ও করেছে। তার আগে যতবার খেয়েছি মাই খাইয়েছিল, আর এইটা দুবার সুমন নিয়ে আসলো। ভালো রান্না করেছি। চাটনিটা একটু বলো খেয়ে। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো, টেস্ট করে বলো। ভালো রান্না করেছো? আর তোমার মা কি বলছিল বলো না? এই ভালো বলেছে তো। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। ভালো করেছি, এরপরে তার মানে করবো। হ্যাঁ, মানে এরপর মাঝে সাঝে ওকে বলবো আনতে, তখন করবো করে করে। আমি আজকেও বারণ করছিলাম বলে আনতে, ও বলে না নিয়ে যাই, খেতে ইচ্ছা করছে এখন খেয়েই নি। ঠিক আছে, এখন আমরা খেয়ে নিই। তো তোমার মা কি বললো একটু বলো। আমার মা বললো যে আজকে নাকি তৃপ্তি করে খেয়েছে, এতদিন পর শান্তি করে তৃপ্তি করে খেয়েছে। ভালো, তবুও ভালো। আমার সত্যি কথা বলতে, আমার সাথে যখনই একসাথে আমরা খাই, আমাকে কিন্তু এটা উনি বলে, কারোর সম্মুখে না বলুক, আড়ালে বলে, কিন্তু সামনে গিয়ে সবার কি হয় কি জানি। ঠিক আছে, টাটা, এখন খেয়ে নিই তাহলে। এই যে হলুদের খাবার মেখে দিয়েছি, এখন দিয়ে আসুক। আর আজ আমার বড় কি বললো খেয়ে দিয়ে উঠে, তৃপ্তি হয়েছে দেখি, বলছে অনেক বছর, আমার শাশুড়িমা বলেছে যে অনেক দিন পর তৃপ্তি করে খেয়েছে, আর আমার বর বলছে কি অনেক বছর পর তৃপ্তি করে খেয়েছে। আজকে নাকি আমি রান্না খুব সুন্দর করেছি। দেখি এবার বলুরা কি বলে। বলুরা কি বলে? বউ বউ করবে। তুমি দাঁত নখ কাটছো কেন দাঁত দিয়ে? ঠিক আছে, এটা সব বাইরে বার করে রাখি। আজকে বিকেলে আবার আমরা যাব হচ্ছে, আজকে মসজিদে যাব। সুমন আজকে আবার, হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। কি বলছে বুঝতে পারছি, তরমুজ ফ্রিজে ঢোকাতে বলছে। দেখো একা একা খাচ্ছে, আমাকে একটু দেয়ও না। দিয়েছে কইটুকুনি খেলা তুমি? 2 পিস। ফ্রিজে রেখেছো কি? ওগুলো এখন তুলিনি, পরে তুলবো, এখন একটু শুই তারপরে। এই যে আমাদের বাবার যখন ঘুমায় তখনই আমরা কিন্তু এসিটা চালাই, আমাদের বাবার জন্যই আর কি কেনা।
নাহলে আমরা কষ্ট করে থেকে যেতাম। দেখো আমাকে এখন ফল খাওয়ার পর কারো জল খেতে ইচ্ছা করে, ভাত খাওয়ার পরই ফলটা দিয়ে দাও। হ্যাঁ একটু দইটা দাও। তুমি খাবে না? এক কাপ চা খাস তাহলে? তুমি খাও। খা, আমি একবার তো খেলাম তো। না খেতে হবে, একসাথে খাও। একটা চামচ নিয়ে আসো বাইরে থেকে। চামচ ওইখানে রয়েছে। তো আমি কিন্তু নিজের প্রশংসাই করে যাচ্ছি। করি আমি নিজের প্রশংসাই কিন্তু নিজে করি। এই দেখো দই পেতেছি। কেমন আছে? কেমন তুমি আছে? খেয়ে বলো। আমি বানিয়েছি, আমি বলতে পারি কেরকম হয়েছে। তোমারটা দিয়ে দিচ্ছে। একটু খাই। এবার বুঝতে পারছি কি উনি কিসের জন্য বলছে যে তৃপ্তি করে খেলাম। চলো শেষ, এবার আমি তোমায় খাই দিই। দাও। ধরো। যাই হোক, আমি খাওয়াতে গিয়ে দেখতে পাইনি, গাল থেকে পড়ে যাচ্ছিল। কেমন হয়েছে বলো? এরকম মাঝে মধ্যেই তুমি দই বানাও আর আমি খাবো। দুবার বানানো হয়ে গেছে, আজকে 3 বার বানালাম, মানে গরম পড়তে। তো এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। এই যে বাবা, আর আমার ফোনে দেখছি চার্জ নেই, এতক্ষণ ধরে চার্জ আর কি বসিয়েছি, এখন 7:45 বাজে। উঠে দেখছি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম একটু, না হালকা চোখ বন্ধ হয়ে এসেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখছি চার্জ হয়নি, 4% নাকি চার্জ হয়েছে। তখন ভিডিও করতে করতেই ভিডিও অফ হয়ে গেছিলো। তো তাহলে এখন আমরা বেরোই, আর ফোনটা নিয়ে যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা মসজিদে, এসে তারপরে দেখা হচ্ছে। এই টপটা অনেক দিন আগেকার টপ, আমি সুমনকে বলছি যে এটা মনে পড়ছে কবের টপ। তো আবার বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে এখন হচ্ছে গিয়ে বাবার খাবারটা আগে করলাম। বাবা তো এসেই ওর ঠাম্মির ঘরে ঢুকেছে, তারপরে গেছে হচ্ছে মন্দিরে। তো মন্দিরেও পুজো হচ্ছিল, তো তার জন্য মন্দিরে গেছে, আর ওর খাবারটা এসে তাড়াতাড়ি আমি করলাম। আর সুমন গেছিলো একটুখানি ময়দা আনতে। আজকেও আমাদের আটাটা ভাঙানো হলো না আর কি, গমটা। তো ও ময়দা আনতে গেছে। আর হচ্ছে কি দেখো কি অবস্থা, এই নিচের চুলগুলো এরকম হয়ে যায় কেন কি জানি। তো ওখানে তাড়াতাড়ি গেলাম, ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি, ভালোভাবে পুজো দিয়ে আমরা চলেও এসেছি। আর এখন বাবাকে খাওয়াবো, খাইয়ে বাসন জমেছে এক গাদা, তো বাসনগুলোকে মাজবো। এখন অনেক কাজ রয়েছে, একটু যে বসে দুজন মিলে একটু গল্প করবো সেটার সময় মানে পাই না, এত কাজ, হাঁপিয়ে গেছি। তো এখন আবার সুমন একটুনি বেরোবে বাইরে, ঠিক আছে। তো ফোনটা তো নিয়ে যেতে পারলাম না, সুমনও ওখানে গিয়ে ভিডিও করেনি, এই হচ্ছে ব্যাপার। পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর সবজিগুলো আমি ঢুকাতে পারিনি এখনও, সবই টুকটুক করে এখন কাজগুলো করে নেবো। এখন আর কোনো রকম ভিডিও করব না, একবারে রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মাঝে তো প্রচুর কাজ ছিল, কাজবাজ সেরে একদম এই লাস্টে এইটা নিয়ে বসলাম। এইটাকে হচ্ছে ময়দাটা আমি মেখে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি সব কিছু দিয়ে। এখন হচ্ছে প্রিপারেশনটা, যেটা লাচ্ছা পরোটার যে প্রিপারেশনটা, সেটাই আমরা করছি। আর লাচ্ছা পরোটা কিন্তু আমি এর আগে কোনোদিনও খাইনি, মানে দোকানে বলতে পারো। সুমন বহুবার খেয়েছে, তো সুমন বলছিল যে এরমভাবে করে। তো আমি তো সত্যি কথা বলতে নিজের থেকে না ভিডিও দেখে করি আমি, তো ফোনে ইউটিউবে ভিডিও দেখে করি। তো তার জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করবো, সেরকম কিছু রান্নার ভিডিও তার জন্য আর এখন আর শেয়ারই করিও না। এমনি ভিডিওই শেয়ার করতে পারি না, তো রান্নার ভিডিও ওই জন্য শেয়ার করি না। তো এই দেখো সুমন মুড়িয়ে দিচ্ছে। আর মেন কথা কি বলো তো, পরোটাগুলো ঠিকঠাকই হয়েছিল, কিন্তু মানে লেচিটা এতটাই আমি বড় করে ফেলেছিলাম, মানে বিশাল আকৃতির করে ফেলেছিলাম বলতে পারো। তো একটার বেশি খাওয়া যাচ্ছিল না, সুমন তো 2টো খেয়েছিল আর লাস্টে আমি একটা খেয়েছিলাম। তবে জিনিসটা পারফেক্ট হয়েছিল, সুন্দর হয়েছিল।
আমি যদিও বাইরে তো খাইনি, তো মানে একটু কম তেলে ভাজলে আর কি ভালো হতো, বেশিটা ছাকা তেলে ভেজে ফেলেছিলাম সুমনের কথা শুনে। তো আমি বাইরে কোনো সময় দাঁড়িয়ে করতেও দেখিনি কোথাও, আর খাওয়াও হয়নি। তো যাই হোক, এখন বাবাকে খাইয়ে নেবো আর আমাদের খাবারটা একটু বেড়ে নেবো। আর এখানে আমি আমাদের খাবারটা আজকে একটু সুন্দর করে বেড়ে নিয়েছি। তো নিয়েছিলাম তো এতগুলো করে, তবে আমি কিন্তু খেতে পারিনি, আমি একটা খেয়েছিলাম, সুমন দুটো খেয়েছিল, আর বাদবাকিটা পরের দিন একটা খেয়েছিল। আর তো বাদবাকি সবটাই ফেলা গেছে। আর এটা খেয়ে আমাদের রাতের বেলা যা শরীর খারাপ করছিল, কি বলবো, মারাত্মক পরিমাণে শরীর খারাপ করছিল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের